আজকে পুটুলিকে নিয়ে গেছিলাম একটা দারুণ জায়গায়। পুটুলি আর ওর দাভাই দিভাইকে। কোথায়? চলো ওদের মুখ থেকেই শোনা যাক কোথায় নিয়ে গিয়েছিলাম। নেক্সট ডেস্টিনেশন কি? নেক্সট ডেস্টিনেশন কলকাতা এই ফার্স্ট ট্র্যাম্পোলিন পার্ক জাস্ট জাম্পিং। কোথায় এই পার্কটা, টিকিটের দাম কি, কী রাইড আছে আর কি অ্যাক্টিভিটিস আছে সব বলবো আজকে। ট্র্যাম্পোলিন পার্ক কলকাতায় এই প্রথম। এই পার্কটা হলো নিউ টাউনের CC2 এর কাছে ABC স্কয়ার মল, তার 10th ফ্লোরে। তোমাদের বাড়িতে যদি পুটলির মতন যদি কিছু এরকম বিচ্ছু বাচ্চা থাকে তাহলে অবশ্যই কিন্তু তাদের নিয়ে একবার ভিজিট করতে পারো। এই পার্কে নো এজ লিমিট, বাচ্চা বড় যারা আছে সবাই তোমরা গিয়ে এনজয় করতে পারো। আর এই পার্কের টিকিটের দাম ছোট বড় সবার জন্যই এক। যদি তোমরা মানডে টু ফ্রাইডের মধ্যে আসো তাহলে 650 টাকা, আর স্যাটারডে সানডে বা কোনো স্পেশাল ডে বা হলিডে হয় তাহলে তার টিকিটের দাম তখন 700 টাকা। আর একটা কম্পালসারি ট্র্যাম্পোলিন সক্স দেওয়া হবে যার দাম 30 টাকা। ওই আর কি, যখন তোমরা লাফাবে তখন স্লিপ কেটে যাতে না পড়ে যাও তার জন্য একটা সক্স দেওয়া হয়। এটা কম্পালসারি, এটা নিতেই হবে। তো আমরা ছুটির দিন গিয়েছিলাম বলে আমাদের পার হেড 730 টাকা করে পড়েছিল, মানে টিকিটের দাম 700 আর সক্স 30 টাকা মিলিয়ে 730 টাকা পড়েছিল। তো আমার কাছে এই টিকিটের দামটা একটু বেশিই মনে হলো। আর সময় হলো 1.5 ঘন্টা, মানে তোমরা 1.5 ঘন্টা এই পার্কে তোমরা থাকতে পারবে। তবে একটা কথা, টিকিট কাটার সময় একটা ছোট্ট কুপন মতন দেবে, সেটা তোমাদের জামায় লাগিয়ে দেবে। সেটা কিন্তু হারিয়ে ফেলো না, কারণ ওটাতে তোমাদের টাইম ডিউরেশন দেওয়া থাকবে। আর যদি তোমাদের টাইম পার হয়ে যায়, মানে ধরো 15 মিনিট তোমাদের লেট হয়ে গেল, তাহলে কিন্তু 100 টাকা পেনাল্টি, মানে 100 টাকা ফাইন দিতে হবে। তো শুধু একটু খেয়াল রেখো। এবার আসি ওখানে কি অ্যাক্টিভিটি তোমরা করতে পারো বা কি রাইড আছে। এই পার্কে প্রচুর কিছু মজা করার মতন আছে। তার মধ্যে ওয়াল ক্লাইম্বিং, স্টিল পাইপ স্লাইড, স্কাই স্টেপার মানে একটা এরকম পোল থাকবে, একটা পোল থেকে আরেকটা পোলে তোমাদেরকে যেতে হবে। অবশ্যই এরকম হুক বাঁধা থাকবে, কারণ ওরা সেফটির বিষয়টা খুব ভালোভাবেই খেয়াল রাখে। এছাড়াও 3 লাইন স্লাইড আছে, ডোনাট স্লাইড আছে, আর বাচ্চাদের জন্য স্পেশালি বল পুল, ইন্টারেক্টিভ স্যান্ড পিট, তারপরে আরও অনেক কিছু আছে, আয়রন হ্যাঙ্গিং ব্রিজ, পিন বোর্ড, বাস্কেটবল, আরও বাচ্চাদের কিডস প্লে জোন। আর একটা কথা, এখানে যদি তোমরা তোমাদের ছোট বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন করতে চাও, সেই বার্থডে পার্টিরও ওরা অ্যারেঞ্জ করে দেয়। তো এখানে বাচ্চাদের মজা করার মতন প্রচুর জিনিস আছে। দেখো ওর এত কষ্ট হয়ে গিয়েছিল যে এখানেই ও শুয়ে পড়েছিল, তার উপরে ওর জল পিপাসাও পেয়ে গেছিলো, কিন্তু ওর লাফানো বন্ধ হচ্ছিল না। ও তার উপরে উঠে সমানে লাফাচ্ছিল, শুধু লাফিয়েই যাচ্ছিল। এখানে যে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ছিল ও সেগুলো তার ধারে কাছ থেকেও যায়নি, সেগুলো কিচ্ছু করেনি। ও যা ভয় পায় জম্মের ভীতু, ও শুধু লাফাচ্ছিল। আর এখানে যে সুন্দর সুন্দর গান বাজছিল সে গানের সাথে সাথে নাচ করছিল। এখানে দেখো ওর দিদিভাইও সমানে লাফিয়ে যাচ্ছিল, ওর সাথে ওর দিদিভাইকেও নিয়েছিল। দিদিভাইকে বলছিল যে আমিও লাফাই, তুইও লাফা। ওরা দুজনে মিলে সমানে লাফিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমি ভেতরে যাইনি, আমি পার্কের বাইরেই ছিলাম। তো এর ভেতরে আরও যে সমস্ত অ্যাক্টিভিটিস বা রাইডগুলো ছিল সবগুলোর ভিডিও দেওয়া সম্ভব হয়নি। তো পুটুলির দিদিভাই যতটুকু পেরেছে পুটলিকে আর ওর ভাইকে সামলে, মানে ওদের দুজনকে দেখে যতটুকু পেরেছে ভিডিও করেছে। তোমাদের বাড়িতে যদি এরকম পুটুলির মতন ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই একবার নিয়ে আসতে পারো, ওরা খুব মজা করবে। তবে ওই একবারই, কারণ টিকিটের দামটা একটু সত্যিই বেশি ছিল। এখানে বিরাট বড় একটা বল পুল ছিল। তো পুটুলি যেখানে যাবে সেখানে যদি বল পুল থাকে ব্যাস, ওর আর কিছু চাই না। ও সারাক্ষণ ওই বল পুলে বসেই ওর সময় কেটে যাবে। এখানে বল পুল ছাড়াও ছিল একটা বিরাট জায়েন্ট স্ক্রিন, যেখানে বিভিন্ন ভিডিও গেম খেলা হচ্ছিল। তো ও ওখান থেকে আর নড়ছিলই না।
তোমাদের যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করো পুটুলিস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। एक सारा रात का एक थोड़ी चांद की चाहे